অবহেলার শহরে ফেরা। শহরের শেষ মাথার সেই ক্যাফেটাতে আরিয়ান আজও বসে আছে। টেবিলের ওপাশে রাখা কফির কাপটা থেকে ধোঁয়া উঠছে, ঠিক যেমনটা নীলু পছন্দ করত। কিন্তু নীলু আসেনি। সে আসবে না জানত আরিয়ান, তবুও মন মানেনি। ফোনের স্ক্রিনে শেষ মেসেজটা এখনও জ্বলজ্বল করছে। আমি তোমাকে রাখতে চাইনি আরিয়ান, তুমি কেন বোঝো না? আমাকে আমার মতো থাকতে দাও। কথাগুলো কত সহজ, অথচ মেনে নেওয়াটা পাহাড় সমান কঠিন। আরিয়ানের মনে পড়ে সেই দিনগুলোর কথা, যখন সে জানত নীলুর মনে তার জন্যে কোনো টান নেই। নীলু বারবার তাকে এড়িয়ে গেছে, ছোট ছোট অজুহাতে দূরে ঠেলে দিয়েছে। কিন্তু আরিয়ান, সে যেন এক অবাধ্য নাবিক, যে বারবার ঝড়ের দিকেই তার নৌকো নিয়ে যেত। বন্ধুরা বলতো, যে তোকে সম্মান দিতে জানে না, তার জন্য এত মায়া কেন? আরিয়ান উত্তর দিতে পারত না। আসলে মায়াটা সম্মানের চেয়েও গভীর কোনো এক জেদ ছিল। যে মানুষটা তার অস্তিত্ব স্বীকার করতে চায় না, তার কাছেই বারবার নিজের গুরুত্ব প্রমাণ করার এক ব্যর্থ চেষ্টা। সে ভেবেছিল হয়তো আরেকটু ভালোবাসা দিলে, আরেকটু সময় দিলে পাথরটাও গলবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। বৃষ্টি নামতে শুরু করেছে। আরিয়ান কফির বিল মিটিয়ে উঠে দাঁড়াল। সে জানে আগামীকাল হয়তো আবার সে নীলুকে একটা ফোন করবে, বা কোনো এক অছিলায় তার সামনে গিয়ে দাঁড়াবে।